তোমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছ প্রত্যেককে। সিম্বল লেখা আছে, লট সাইজ লেখা আছে, সিম্পল লেখা আছে, প্রাইস, টিক লেখা আছে। আচ্ছা, প্রথমে তোমাদের এই লেখাগুলো বুঝতে হবে। সিম্বল মানে কি? সিম্বল মানে হচ্ছে যে আমি কোন কমোডিটিটা বাই করছি, যে কমোডিটিটা বাই করব তার নামগুলো এখানে লেখা থাকবে, সেটা হচ্ছে সিম্বল। লট সাইজ মানে কত কোয়ান্টিটি আমরা কিনতে পারি একসাথে, তার মাল্টিপল বা সেটাই কিনতে পারবো। সিম্পল মানে যদি ফিউচার করি তাহলে আমাকে কত কিনতে হবে। আর প্রাইস মানে পার প্রাইস কত হিসেবে হয়। আর টিক মানে কত পয়েন্ট মুভ দেয় একবারে। আর পার 1 টাকাতে প্রফিট অ্যান্ড লস কত হতে পারে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আমি আরো ডিটেলে যাব। অ্যালুমিনিয়াম যখন কিনবো, তো অ্যালুমিনিয়াম কেনা হয় এমটি, মেট্রিক টন। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম যখন কেনা হয় মেট্রিক টন হিসাবে কেনা হচ্ছে। আমন্ড আছে 500 কেজি হিসাবে কেনা হয় অ্যালুমিনিয়াম। আরো আছে ক্রুড অয়েল ব্যারেল হিসাবে কেনা হয়, বিবিএল, মানে হচ্ছে ব্যারেল, মানে 100 ব্যারেলে 1 লট। বুঝতে পেরেছি? আমি যদি চাই আমি 50 ব্যারেল কিনবো তাহলে হবে না, তাহলে 100 ব্যারেলে কিন্তু 1 লট। তেমন আমাদের যেগুলো দরকার শুধু সেইগুলো দেখে নিই। ক্রুড অয়েল দরকার, তো ক্রুড অয়েলের ব্যারেল হচ্ছে 100-তে। মানে আমি কিনলে আমাকে 100ই কিনতে হবে, তার কমে আমি কিনতে পারবো না। আমি 90টা নিয়ে কিনতে পারবো না, আমাকে 100টাই কিনতে হবে। ঠিক আছে। আর এর টিক প্রাইস হচ্ছে 1 ব্যারেল, টিক প্রাইস 1 টাকা। 1 টাকা মানে হচ্ছে হয় এর প্রাইস ধরো 5,640 আছে, 5,641 হবে, 42 হবে, 43 হবে, মানে আমার 100 টাকা লাভ হবে, নাহলে 100 টাকা লস হবে। 500 টাকা লাভ হবে, নাহলে 500 টাকা লস হবে। যেটা আমাদের ইকুইটি মার্কেটের টিক প্রাইস কত থাকে কেউ জানো? 5 পয়সা থাকে। একটা স্টক 296 টাকা 50 পয়সা আছে, বাড়লে 296 টাকা 55 পয়সা হবে, 294 টাকা 60 পয়সা, 65 পয়সা, 70 পয়সা, মানে 5 পয়সা করে করে আপ ডাউন হয়, যেটাকে টিক প্রাইস বলে। 265 টাকা 50 পয়সা থেকে 253 পয়সা যেতে পারবে না, মিনিমাম 5 পয়সা যেতে হবে। যেমন ক্রুড অয়েল মিনিমাম 1 টাকা, 100 টাকা, 101 টাকা, 102 টাকা, 103 টাকা, এরকম আমাদের বাড়বে। তেমন গোল্ডের এইখানটা তোমাদের একটু বুঝতে হবে। এখানে ক্রুড অয়েল আছে, এই ক্রুড অয়েলের কত ব্যারেল দেখাচ্ছে? আমরা মিনিমাম 100 কিনতে হবে, তার কমে কিন্তু কিনতে পারবো না। এর ট্রিক প্রাইস কত? 1 টাকা। তার মানে আমার লাভ হলে 100 টাকা হবে, নাহলে 100 টাকা লস হবে, নাহলে 200 টাকা লাভ হবে, না 200 টাকা লস হবে, কারণ 100তে অনুযায়ী আমি কিনেছি। গোল্ড কিন্তু ব্যারেল হিসাবে নয়, গোল্ড কিন্তু কেজি হিসাবে দেখা যাচ্ছে। আচ্ছা। কারণ গোল্ড কত কিনতে হবে? মিনিমাম 1,000 গ্রাম কিনতে হবে। আর এর 10 গ্রামে একটা হয়, তার মানে 1,000 গ্রাম কিনলে তবে এর ঠিক প্রাইস 1 টাকা। তাহলে 10 গ্রামের এর সাইজ হয়, 1,000 গ্রাম কিনতে হবে, মানে কত পিস কিনতে হচ্ছে? 100 পিস কিনতে হচ্ছে আমাকে। এবারে গোল্ড যদি 100 পিস, 1,000 গ্রাম গোল্ড মানে তো অনেক টাকা দাম হবে। সেই জন্য এটাকে ছোট ছোট আকারেও করা হয়েছে। কত করা হয়েছে? গোল্ড পেটাল একটা করা হয়েছে, যেটা 1 গ্রাম, 1 গ্রামে কেনা যায়, বাই করা যায়। গুইন আছে, গোল্ড এম আছে, গোল্ড পেটাল আছে, 1 গ্রাম কেনা যায়। তেমন ন্যাচারাল গ্যাস আছে, নিচে দেখো, ন্যাচারাল গ্যাস 1250 MMBTU। MMBTU, MMBTU মানে কি? মিলিনিয়ান ব্রিটিশ থার্মাল ইউনিটস। এর যেটা ইউনিট হিসাবে ওজন হচ্ছে সেটাকে বলা হচ্ছে। তাহলে আমরা যখন কিনবো সিলভার, যখন কিনবো 30 কেজি হয় সিলভার। সিলভার কিন্তু 30 কেজির ব্যারেল হচ্ছে, 30 কেজির মানে ইয়ে হচ্ছে সিলভারটা। এই দেখো সিলভার 30 কেজি, আর 1 কেজি, তার মানে 30টা আমাকে কিনতেই হবে। তাহলে লাভ হলে 1 টাকা, যদি ঠিক আছে 30 টাকা লাভ হবে, না 30 টাকা লস হবে।